বাংলাদেশে মোদিবিরোধী অবস্থানে সরব বর্তমান বিরোধী দলসহ আরও উল্লেখযোগ্য কিছু সংগঠন তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে বিএনপি তাদের ফরমালিটি মেনটেন করলেও বিএনপির ইমেজে কিছুটা যে কালিলেপন হয়েছে তা মনে করছেন অনেক রাজনীতিবিদ। এদিকে শেষ খবরে জানা গেছে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বাংলাদেশের অবস্থা সম্পর্কে জানেন বটে, বাংলাদেশে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি এটি অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু বাংলাদেশে আসার পর তাকে যে বিক্ষোভের মুখে অপদস্থ হতে পারে এটা ভেবেই হয়তো তিনি বাংলাদেশে না আসার জন্য মনস্থির করেছেন। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জনের মাধ্যমে আগামী মঙ্গলবার 17ই ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপির আয়োজক পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ভারত, চীন, পাকিস্তান সহ 13টি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এরই মধ্যে এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। ভারতীয় একটি গণমাধ্যম জানাচ্ছে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা। আগামী 17ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই অনুষ্ঠানে আঞ্চলিক অন্যান্য দেশের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। শনিবার 14ই ফেব্রুয়ারি গভীর রাতে ভারতের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। এর কয়েক ঘন্টা আগে তারেক রহমানের দল বিএনপির নেতারা জানিয়েছেন শপথ অনুষ্ঠানে আঞ্চলিক দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু 17ই ফেব্রুয়ারি মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সূচি থাকায় নরেন্দ্র মোদীর ঢাকায় যাওয়ার সম্ভাবনা কম বলে সূত্রগুলো জানিয়েছে। আগামী সপ্তাহে এআই ইম্প্যাক্ট সামিটে অংশ নিতে ভারতে সফরে আসছেন ম্যাক্রো এবং তার সফর শুরু হবে মুম্বাই থেকে। অবশ্য মোদী না এলেও তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে একজন জ্যেষ্ঠ নেতা প্রতিনিধিত্ব করতে পারেন। খুব সম্ভবত উপরাষ্ট্রপতি বা পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় যেতে পারেন বলে জানা গেছে। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ভারত বাংলাদেশের সঙ্গে তাড়াহুড়ো করে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করতে চায় না। যদিও সম্পর্ক তলানিতে নেমে যাওয়ায় তা পুনর্গঠন করা হলেও দিল্লির কাছে অগ্রাধিকার। কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, তারেক রহমানের শপথ অনুষ্ঠানকে ঘিরে এখন পর্যন্ত আমন্ত্রিত অতিথিদের মধ্যে চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান আমন্ত্রিত হয়েছেন। বিএনপির আয়োজক পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে গত শুক্রবার 13ই ফেব্রুয়ারি বেসরকারিভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই ফোনালাপে দুই দেশের সম্পর্ক জোরদার এবং বিভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী।